সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বক্স খাট থেকে এটা বার করেছি। এটা হচ্ছে ইডলি মেকার। কালকে ওকে বলেছিলাম যে আজকে ব্রেকফাস্টে ইডলি বানাবো, তো ভীষণ খুশি হয়ে গেছে। ও ভীষণ ভালোবাসে সাউথ ইন্ডিয়ান ফুড খেতে, ইডলি ধোসা। তো এইটা এত বড় না, আমাকে বক্স খাটের মধ্যেই রাখতে হয় সবসময়। আর এইটাতে দুটো জিনিস আছে, একটা তুমি ইডলি বানাতে পারবে, আর একটাতে হচ্ছে তোমার কি বলে ওটাকে, ধোকলা। হ্যাঁ, ধোকলা। এই যে ধোকলার জন্য প্লেট আছে, ধোকলা বানাতে পারবে। এইরকম দুটো দুটো করে রয়েছে। এত বড় না, এটা রান্নাঘরে আমার রাখার মতো জায়গা হয় না, ওই জন্য আমি বক্স খাটে ঢুকিয়ে রাখি। এইটা কড়াইটা বিশাল বড়, এগুলো পুরো বার করলে বুঝতে পারবে। অনেকবার ইডলি বানিয়েছি, বানিয়ে বানিয়ে ধুয়ে ধুয়ে আবার রেখে দিয়েছি। যে বললাম না দুটো দুটো করে প্লেট আছে। যে আমি এই ইডলিটা ব্যবহার করবো, এটা ইনস্ট্যান্ট ইডলি। এটা কালকে না আমি এই প্যাকেটটা খুলে আর কি দেখেছিলাম যে ঠিক আছে কিনা, যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে কিন্তু একদমই ঠিক আছে। এই যে ছোট প্যাকেটে নিয়েছি। আর বেরিয়েছিলাম যখন আরামবাগ থেকে, আবার এই যে দই নিয়ে এসেছি। তো এইটা তোমার দই দিয়ে আগে মেখে রাখতে হবে, তাহলে এই জিনিসটা ভালো ফুলবে আর কি। আর এটা মশালা ইডলি, যে দেখো সমস্ত কিছু এর মধ্যে একসাথে মিক্সড রয়েছে। আর এটা দেখাচ্ছি খুলে ভেতরটা। এই দেখো সমস্ত কিছুর মধ্যে রয়েছে। জাস্ট এটাকে মানে রেডি করা আছে, জাস্ট এটাকে মিশিয়ে দিতে হবে দইয়ের সাথে, কিছুক্ষণ রেখে তারপরে ইডলিটা রেডি করতে হবে। সব সবজি যে কেটে নেওয়া হয়েছে, এটার মধ্যে গাজর, একটু কুমড়ো আর লাউ রয়েছে। আমার কাছে যা সবজি আছে ওটা দিয়ে করবো। আর এই যে ডালের মধ্যে আমি এখন এগুলো সব দিয়ে একবারে প্রেসারে সিটি দেবো, আর একটু কড়াইশুঁটি এর মধ্যে অ্যাড করব। সজনে ডাঁটা আমার এগুলো নেই, সজনে ডাঁটা দিলেও হয়, যা আছে তাই দিয়েই আমি করছি। ট্যাংরা মাছের ঝোল করব। আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি, এটাকে একসাথে মাখিয়ে বসিয়ে দেবো কড়াইতে। মাছটা আমার এখানে হয়েই গেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে পালং শাক হবে, পালং শাকের সবজি ভাজা হচ্ছে। আর এইখানে আজকে হবে হচ্ছে বিট ঘষে একটা কিছু হবে, এটা আমি জানি না, এটা মানে দিদির এটা রেসিপি। আর এই যে পালং শাকটা এখানে ধুয়ে ধুয়ে সব রাখা আছে। বিট তো খুব একটা খাওয়াই হয় না, তো একটাই এনেছিলাম, ওইটাই বিট ঘষে একটা কিছু বানানো হবে। সাম্বার বানানো হবে। এই যে এখানে শুকনো লঙ্কা, কারি পাতাটা নেই আমার কাছে, কারি পাতা নেই বলে শুকনো লঙ্কা, আর এটাতে হচ্ছে তোমার সর্ষে। আর এরপরে এর মধ্যে চলে যাবে হচ্ছে টমেটো। টমেটোটা একটু গলুক। এইদিকে হচ্ছে আমার পালং শাক, এটা হচ্ছে আমাদের বাবারে, এটা আমাদের জমির পালং শাক। এখানে আমার ছায়াটু নুন দিয়ে দাও ওর মধ্যে। এর মধ্যে তোমার ডালটা রেডি হয়ে গেছে দেখো। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, কিন্তু বললাম তো আমার কাছে যা ছিল সেটা দিয়েই সাম্বারটা হবে। নুন হলুদ এর মধ্যে পড়বে, নুন হলুদটা এখনো দেওয়া হয়নি। টমেটোটা মোটামুটি গলে গেছে, এরপরে এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের ঘন ঘন ভালো লাগে বলে ঘন ঘনই দিচ্ছি, যাদের পাতলা ভালো লাগে তার এর মধ্যে একটু জল মিশালে ব্যাপারটা একটু পাতলা পাতলা হয়ে যাবে। আর এই যে এইখানে আছে তেঁতুলগুলো জল, যেটা এটা এবার দিয়ে দিচ্ছি। এটা দিলে একদম অ্যাপ্রোপ্রিয়েট টেস্টটা আসবে, যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের সাম্বার যেটাকে বলে। সকালবেলা এখন রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে, ওই 9টা সাড়ে 9টা মতো বাজতে যায়। বিটের যে রেসিপিটা বললাম আমি জানতাম না, দিদি আমাকে শিখিয়ে দিল, ওইটাই এখন রান্না করছি। যে এখানে আমার বিটটাকে ঘষে ভালো করে ঘষে নেওয়া হয়েছে, তারপরে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরের ফোড়ন দিয়ে তারপর নুন দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করছি বিটটা। আর মেন যেটা উপকরণ সেটা হচ্ছে এই যেখানে রয়েছে সর্ষে পোস্ত না, শুধু পোস্ত আর এই কাঁচা লঙ্কার একটা পেস্ট। তো
তো এইটা একটু ভাজা হলে তারপরে এই পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু মিষ্টি দিতে হবে, নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো এই রান্নাটা আমি আগে কখনো খাইনি, বিট এমনি আমার খুব একটা প্রিয় না, আজকেই ফার্স্ট করছি। আর টিফিনের ব্রেকফাস্টে যেটা সাম্বারটা বানানো হয়ে গেছে, জাস্ট আমি ইডলিটা বানাবো। ওটা একটু গরম গরম না হলে তো ভালো লাগবে না। তো ও বেবির পাপা যখন বলবে ব্রেকফাস্ট দাও, তখনই সাথে সাথে ইডলি করতে তার বেশিক্ষণ টাইম লাগে না, বসালেই সাথে সাথে হয়ে যাবে। তো এটাই করবো। আর এদিকে মাম্মাম প্রচণ্ড মানে খেলাধুলো করছে, আজকে ছুটির দিন না, ছুটির দিনগুলো তো একা একা কী বা করবে বাচ্চা মানুষ ঘরের মধ্যে। কালকে যে কিনে নিয়ে এসেছিল, এখন এইটা নিয়ে খেলাধুলো করছে। আর একটা ড্রেস পরেছিল, তার উপরে সোয়েটারটা পরিয়েছি, আবার এইটাও এক্ষুনি পরবে, এর ওপরে আবার আর একটা পরবে, যেটা আমি অনেক কষ্ট করে লুকিয়ে রেখেছি। তো এই যে খেলাধুলো করছে, দেখো না। কি করছো সোনা? দুষ্টুমি আর দুষ্টুমি। ওঠো, মাটিতে বসো না, ঠান্ডা লাগবে তো, ওঠো। খেলা করছো, ওখানে বসে খেলা করছো। সকাল না জানলা একদম খুলতে ইচ্ছা করে না, এত হাওয়া দেয়। দেখো এই গাছটাকে আমি মানে কিভাবে যে আমি সোজা করবো আমি বুঝতে পারছি না। মাটি দিলাম, তাও মনে হচ্ছে একটু বেঁকে বেঁকে যাচ্ছে। এই যে দেখেছো, মাটি খুব একটা দিইনি অ্যাকচুয়ালি, এর মধ্যে আমি ভার্মি কম্পোস্ট আর ওই কি বলে ওটাকে, কোকোপিট, হ্যাঁ ওইটাই দিয়েছি, তাও যেন দাও বেঁকে বেঁকে যাচ্ছে। কি করি না। ইডলি মেকারটা যে এখন কতদিন পরে বের হলো। এই যে জলটা মোটামুটি গরম হয়ে গেছে, একটুখানি করে তেল দিয়ে, তেল না দিলেও হয়, সত্যি কথা বলতে এমনি হয়ে যায়। ব্যাটারটা তো রেডি ছিল, বেশি ঘন মানে ঘন হয়ে গেছিল, আবার জল দিয়ে মোটামুটি একটুখানি পাতলা করলাম। এবার চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। এই অনেক হয়, 10টা করে হয় পুরো। ক্লোজে এসে একটু দেখো। আর এটা পুরো মশলাটা দেওয়া তো, সব মেশানো তো, খুব ভালো হয় এটা খেতে। একসাথে 10টা হয়ে যাবে। আর একটু পাতলা করলেও হতো, ঠিক আছে হবে। বন্ধ করে দিই, আস্তে আস্তে। এই রোজ রোজ এগুলো কি? আমি রান্না করছি, রান্নাঘর থেকে ছুটে আসতে হলো আমাকে। এই চ চ চ চ চ, দুষ্টুমি হচ্ছে কিন্তু অনেক। এখানে অনেকগুলো রেডি হয়ে গেছে, মানে 10টা রেডি হয়ে গেছে। আবার এখানে আমি বসিয়েছি, দেখো। প্রথমগুলো না তুলতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল, মানে ওই জন্য একটু থ্যাপড়া থ্যাপড়া হয়ে গেছে। আর এই যেগুলো উঠিয়েছি এগুলো তাও ঠিকঠাক আছে। আমি খুব একটা বললাম না পাতলা করেছি, যদি ঘন করতাম তো এগুলো আরো একটু ফুলতো। পাতলাটাই আমার বেশি ভালো লাগে। পাতলা ডালটা হচ্ছে ঘন। আর খাওয়ার আগেই বদনাম করছো না, মানে কি স্বভাব, মানে এদের মন পাওয়া না বড্ড দুষ্কর। এর খেয়ে তো দেখো ঠিক আছে কি না, ডালটা খেয়ে দেখো, না খেয়ে আগে বলে দিচ্ছে। কি তাহলে বদনাম করছো কেন না খেয়ে? ম্যালনিউট্রিশন। আরে ইডলিটা অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আমার প্যাকেটটা হয়ে গেছে ছোট, কোয়ান্টিটি কম বলে আমি একটু পাতলা করেছিলাম ইডলিটা। আর একটু মানে ব্যাটারটা যদি আরও একটু হতো তাহলে জিনিসটা আমি আরও ফোলা ফোলা হতো। ঠিক আছে খাও, আজকে অন্যদিন তোমার জন্য এত বড় একটা ইডলি বানাবো। এত বড় কি করে বানাবে? যতটুকু না না, এত বড় মানে ফোলা, মানে উঁচু পাহাড়ের মতো উঁচু একটা বানাবো। খাও। এটা ছুনোটা কি করছে? ওটা নিও না, ওটা থাক। তুমি খাবে ইডলি? চলো চলো। হ্যাঁ তুমি পাপার দিয়ে আগে টেস্ট করে দেখো ভালো লাগে কিনা। ওই দেখো চলে গেল। খাবে? কাগজগুলো নিয়ে নিয়ে বোর্ড বানাবে।
রেখে দাও, কাগজ রেখে দাও সোনা। কেন? কি বানাবে? আর তুমি পাপার টুপি পরেছো কেন? পাপারটা নেবে? হ্যাঁ, পাপা নৌকা বানায়। ও হ্যাঁ, আজকে ভাতের সাথে হয়েছে এই যে, এটা কি বলো তো? লাল শাক। এটাতে কোনো অংশে দেখে মনে হচ্ছে লাল শাক, কিছু একটা বাটা বাটা। এটা হচ্ছে বিট বাটা। বাবা এটা হাত দিয়ে তুলতে হবে গো। বিট বাটা মিষ্টি মিষ্টি লাগবে না? খেয়ে আগে দেখো, পোস্ত টোস্ত দিয়ে করা কেমন ঝাল হয়েছে গো। ভালোই হয়েছে। বাবা ভাগ্যিস বললে ভালো হয়েছে, নাহলে জানতেই পারতাম না। এখানে জানতে তাহলে খাও তো, চুপ করে বকো না। এইখানে আছে হচ্ছে পালং শাক, আর এই যে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। সকালে সাম্বারটা এত দারুণ হয়েছিল না খেতে, রয়েছে এইটুকুনি। আর এখানে আছে হচ্ছে আজকে স্যালাড। চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাচ্ছে, আমার জন্য ওয়েটও করলো না। দেখো মাম্মার মানে আমাকে না পাগল করে দিচ্ছে, র্যাবিট 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 করে দিচ্ছে। ওই যে দেখেছো, র্যাবিট এখন ঘুমোচ্ছে, মানে নিচে পাশে একজনের বাড়িতে খরগোশ আছে, তো দুপুরবেলা করে একটুখানি খাওয়া দাওয়ার পরে একবার করে বাইরে থেকে দেখে আসে। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি তো, এখনো যাবে। এখন আমরা রেডি হয়ে গেছি ঠাম্মু বাড়িতে যাবো বলে। এই যে চলো ওই বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আরো আছে, দাও আরো কি কি, আরো কি কি নিয়ে এসছে দেখো না। আমার আর একটা আছে তো। না এটা ওর না, এটা ঠাম্মুর। তুমি যে বললে ওর একটা আলাদা চিড়া। হ্যাঁ ওর আছে। কই তোমার কই? ওইটাই ওর, ওইটাই ওর। আমার না, তোমার নাই নেই, তোমার নেই কোনটা? তোমার এইগুলা পড়াশোনা, তোমার এইগুলা এইগুলা দিয়ে আঁকবে, রং করবে, আঁকবে, ড্রয়িং করবে, এইগুলা বুঝেছ? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? না না আমি তোমাকে দিলাম, নাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাত্রিবেলা না আজকে মানে তরকারি খাওয়ার মতো কিছু নেই, রুটিটা যে খাবো তরকারি দিয়ে, তো এখন আমি একটু আলু ফুলকপি তরকারি একদম অল্প করেই করছি, যেহেতু দুজনে মিলে খাবো। তো মামামের খাওয়ারটা হয়ে গেছে, এই যে আমার ফুলকপিটা সেদ্ধ বসিয়েছি, মানে একটু ভাপিয়ে নিয়েছি। আর এইটা করে তারপর মামামকে খাওয়াবো, ওকে খাইয়ে তারপরে আমি রুটিটা করবো। ও আজকে 4:45টার সময় ঘুম থেকে উঠেছে, তো তাই জন্য এত তাড়াতাড়ি ঘুমোবেও না। আর এখন এমনিতেও একটু দেরি দেরি করেই দেখে ঘুমোয়। কালকে স্কুল আছে, এখনো ঘুমায়নি, দেখেছো? এনার্জিতে পুরো ফুল। বসো এখানে, হ্যাঁ বসো আগে, বসে আগে এরকম করে, এরকম চোখ বন্ধ। ঘুমাওনি কেন? ঘুমাওনি কেন? চোখ বন্ধ, চোখ বন্ধ করে চিল্লাতে। রুটি খাবে? দেখেছো? আচ্ছা নাও, ছিঁড়ে নাও তুমি। ই রাম।